দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং মেডিকেল বোর্ড তাকে বারবার বলছে তার চিকিৎসার এখানে সম্ভব না। তাকে চিকিৎসা দেওয়ার জন্য তাকে দেশের বাইরে প্রেরণ করাটা ছাড়া আর কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে সরকারের কাছে আবেদন করার পরেও সরকার কর্ণপাত করছে না যেহেতু। আর আমাদের তো একটাই দাবি, আমরা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। নির্বাচন তো আরো পরের বিষয়। এখন তো আমাদের আগে তো জীবন বাঁচবে, তারপরে তো নির্বাচন। মানুষের তো আগে জীবন বাঁচানোটার জন্যই আমাদের এখন যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং মেডিকেল বোর্ড তাকে বারবার বলছে তার চিকিৎসার এখানে সম্ভব না। তাকে চিকিৎসা দেওয়ার জন্য তাকে দেশের বাইরে প্রেরণ করাটা ছাড়া আর কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে সরকারের কাছে আবেদন করার পরেও সরকার কর্ণপাত করছে না যেহেতু। সরকার এবং বক্তব্যে তারা বলছে যে বয়স হয়ে গেছে, মানে এ ধরনের উল্টাপাল্টা কথা, অমানবিক কথাবার্তা বলছে। তার মানে তারা ইচ্ছা করে নেত্রীকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এবং এটা তাদের একটা কৌশল। তো এই হচ্ছে আমাদের মূল বক্তব্য, যে আমরা এই কৌশলের থেকে যারা যাতে বের হয়ে আসে, যার কারণে আমরা প্রতিবাদ করছি। নির্বাচন তো আরো পরের বিষয়। এখন তো আমাদের আগে তো জীবন বাঁচবে, তারপরে তো নির্বাচন। মানুষের তো আগে জীবন বাঁচানোটার জন্যই আমাদের এখন যুদ্ধ। নির্বাচনটা আরেকটা ইস্যু। আর সেই ক্ষেত্রে মুক্তি না দিলে কি করবে, সেই আজকে যেমন আজকে আমাদের একটা দলীয় কর্মসূচি ছিল, আমাদের আবার সিনিয়ররা কোনো কর্মসূচি যখন আমাদেরকে দিবে আমরা সেইভাবে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ, শুভকামনা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, এবং অসুস্থ শুধু না, উনি যে কোনো সময় মারা যেতে পারেন, এই বক্তব্য দিয়েছেন ওনার ডাক্তাররা। তো ওনার নিঃশর্ত মুক্তি এবং ওনার উন্নত চিকিৎসার জন্য যাতে বেগম খালেদা জিয়াকে বিদেশে প্রেরণ করা হয়, এই জন্য আমাদের আজকের বিক্ষোভ ছিল। আমরা আজকে শুধু বিক্ষোভ করি নাই, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিটা নিয়ে বিক্ষোভ করে আসছি। আজকে আজকে আপনি বারবারই বলছেন আজকে, আজকে আসলে না, আমাদের সবসময়ই আমরা বলে আসছি বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় সেটার জন্য প্রথমত দায়ী থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, ওনারা সবাই দায়ী থাকবেন। আর এটার কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া যখন দীর্ঘদিন জেলে ছিলেন ওনাকে তখন স্লো পয়জন দেওয়া হয়েছে, এটা সবাই জানে। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না, এটা মোটামুটি সবাই জানে। উনাকে এই সরকার অসুস্থ বানিয়েছে, মানে এমন ভাবে অসুস্থ বানিয়েছে যে উনি এখন, মানে বারবার উনাকে আইসিইউতে নেওয়া হচ্ছে, সিসিইউতে নেওয়া হচ্ছে, ওনার ব্লাড চেঞ্জ করা হচ্ছে, সেটা আপনারা জানেন। এখন উনাকে বিদেশে যেতেও দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে আইনমন্ত্রী বলেছিলেন যে আবেদন করতে, বিএনপি যাতে আবেদন করে। এর আগে যদিও আবেদন করা হয়েছিল, তারপরে আবার আবেদন করা হয়েছে, সেই আবেদনকে শেখ হাসিনা খারিজ করে দিয়েছে। খারিজ করে দিয়ে উনাকে বিদেশ যেতে দেয়নি। এখন গত পরশুদিন মেডিকেল বোর্ড, ইউনাইটেড হসপিটালের মেডিকেল বোর্ড বলেছে যে খালেদা জিয়াকে যদি বিদেশে না নেওয়া হয়, মানে 2-1 দিনের মধ্যে বিদেশে না নেওয়া হয়ে গেলে উনি মারা যাবে। তো উনি যদি মারা যায়, আমরা আইনজীবীরা না, আমাদের দেশে বাংলাদেশের জনগণ না, শুধু সারা বিশ্ব দায়ী করবে শেখ হাসিনাকে। শেখ হাসিনার আন্ডারে যারা আছে, ওবায়দুল কাদের অ্যাটর্নি জেনারেল, তারপরে আইনমন্ত্রী, শেখ হাসিনা আন্ডারে যারা আছে তারা, এবং প্রধান আসামি শেখ হাসিনা, প্রধানত দায়ী শেখ হাসিনা। এটা শেখ হাসিনা নিজেও জানে। এটা আসলে আমাদের আলাদা করে বলতে হবে তা না, উনি নিজেই জানে যে উনি দায়ী। বলতে তত্ত্বাবধায়ক সরকার তো আমরা সবাই চাই, বাংলাদেশের সব জনগণই চাচ্ছে, না হলে তো নির্বাচন সঠিক হবে না। ভোট চুরি করে আবার তাদের বেআইনি দখল, স্বৈরাচারী শাসন ব্যবস্থায় চালু রাখবে। আর শেখ হাসিনার তত্ত্বাবধানে তো নির্বাচন সম্ভবই না। তো যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তো নির্বাচন হবে, আর তত্ত্বাবধায়ক সরকার না হলে তো নির্বাচন হবে না। শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয়, শেখ হাসিনা যদি নির্বাচন করে, সেই নির্বাচন, সেটা তো কোনো নির্বাচনই না। আর আমাদের তো একটাই দাবি, আমরা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। সেখানে প্রস্তুতির প্রশ্নই আসে না। আমাদের একমাত্র প্রস্তুতি এখন তত্ত্বাবধায়ক, শেখ হাসিনা ক্ষমতা থেকে নামবে, তত্ত্বাবধায়ক সরকার দিবে, এটা আমাদের এখন একমাত্র প্রস্তুতি। দ্বাদশ সংসদ নির্বাচনের কি অবস্থা হবে সেটা আমাদের পরের কথা। আমাদের এই মুহূর্তে দাবি শেখ হাসিনা নামবে,
তারপরে তত্ত্বাবধায়ক সরকার দিবে। নির্বাচনের কি প্রস্তুতি সেটা যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়, সেটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যখন তফসিল ঘোষণা হবে তখন আমরা বলবো যে আমাদের প্রস্তুতি কি। এখন আমাদের কোনো প্রস্তুতি নেই।